আমার আল্লাহ তাআলা ডাক দি বলেন, এর মানুষেরা রে, তুমি যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, নরম সুরে তাদের সাথে চোখে চোখে কথা বলবা না। তারা যখন তোমার সাথে কথা বলবে, তুমি তোমার মায়ের সাথে কোমল সুরে, নরম সুরে তুমি তোমার মায়ের সাথে কথা বলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমন একটা শব্দ, যখন আমি ব্যথা পাই বা কোথাও গেলে কোনো ধরনের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোনো ধরনের ব্যথা পাই, আমরা প্রথম শব্দ কি বলি? ও মা। কথা বলে ঠিক কিনা? এটা কেন? কারণ মা আপনাকে গর্ভধারণ করেছে, মা আপনাকে এতটা কষ্ট করেছে যেটা আপনি নিজে কখনো কল্পনা করতে পারবে না। বিজ্ঞানী রিসার্চ করে দেখেছে, একজন মা যখন সন্তান যখন প্রস্রাব করে, দুনিয়াতে যখন নরমালে দুনিয়াতে আসে, তখন বিজ্ঞান এবং ডক্টর এবং তারা নিজেরা রিসার্চ করেছে 57 ইউনিট যখন আপনার মা আপনাকে যখন দুনিয়াতে নরমালি যেটা ডেলিভারি বলে ওরকম ভাবে যখন আসেন, আপনার মা এরকম ব্যথা, ট্রেন ব্যথা পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ আমরা যদি একটু ব্যথা পাই আমরা সহ্য করতে পারি না, কিন্তু আমার মা এতটা কষ্ট পাইছে যেটা আমাকে আমি দুনিয়াতে যখন আসলাম তখন আমার মা এবং আপনার মা ব্যথা পাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যখন আমরা কোথাও যদি ব্যথা পাই তখন আমাদের শব্দ আসে কি? মা। কথা বলে ঠিক কিনা? ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদতলে রয়েছে মা জান্নাত। ছোট কালে মা যখন আমায় রাখে গর্বে, এত ব্যথা পাইলো, এত কষ্ট পাইলো, কখনো কারো কাছে বলে না। কথা বলেন ঠিক কিনা? ছোট কালে মা কত দে কষ্ট করেছে মা, কারো কাছে বলেনি কষ্টের কথা গুলো, কারো কাছে বলেনি কষ্টের কথা গুলো। সন্তান তাকে কষ্ট দিয়েছে। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদতলে রয়েছে মা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বাবার খেদমত করবেন কিনা সেটা বলেন। আমরা কারা কারা মা বাবার খেদমত করব?